টিআরএসজি সকল সদস্যবৃন্দ যারা আছেন, সেই সাথে টিআরএসজি ইউটিউব পরিবারের যারা সদস্য হয়েছেন, যারা টিআরএসজি ফেসবুক পরিবারের যারা সদস্য হয়েছেন, সকলকে মহালয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। অশুভ শক্তি বিনাশ হোক, শুভ শক্তি উদীয়মান সূর্যের মতন আলোকিত হয়ে পুনরায় বিকশিত হোক, সমাজে ভরসা বিশ্বাস ফিরে আসুক, এই কামনা করে এই পুজোটাকে আমরা মাথায় নিয়ে পাথেয় করে যাতে শেষবার মা দুর্গার সামনে আমরা যাব এবং মা দুর্গাকে অঞ্জলি দিয়ে আমরা আবার দাবি জানাবো, মা তুমি এই অশুভ শক্তিকে পরাজিত করে সমাজের যোগ্য বঞ্চিত যে সমস্ত প্রার্থী আছে, যারা দীর্ঘদিন কোটে কোটে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে, তাদের তুমি একটা সুরাহা করো মা। তো সেই জায়গা থেকে আজকে যে দুটি খবর আপনাদের পরিবেশন করব খুব ভাইটাল। তার কারণ হচ্ছে 18 বছর পর প্রাথমিকের একটি নিয়োগ প্রক্রিয়া, 18 বছর পর প্যানেল প্রকাশের দাবি করে মামলা, এটা যেমন একটা আছে। আর একটা লাইব্রেরিয়ান নিয়ে একটা ঘটনা আপনাদের শেয়ার করব। তো প্রথমে আসি এই 2006 সালে নিয়োগ প্রক্রিয়া নিয়ে। তো এই প্রার্থী তিনি এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেন, তখন এক্সচেঞ্জের ভিত্তিতে নিয়োগ হতো। তো ভাবুন 2006 সালে নিয়োগ প্রক্রিয়া, আমরা 2024-এ দাঁড়িয়েছি, প্রায় 18 বছরের ঘটনা। তো সেক্ষেত্রে তিনি ইন্টারভিউ ভেরিফিকেশানে ডাক পান, কিন্তু আলটিমেটলি তিনি সিলেকশন পান না। তো একদম লাস্ট লাইনে, থার্ড লাস্ট লাইনে দেখুন লেখা আছে, ইট ইজ টু বি নোটেড হেয়ার দ্যাট নো ফর্মাল প্যানেল হ্যাজ বিন পাবলিশড বাই দ্য রেসপন্ডেন্ট কাউন্সিল টিল ডেথ। অর্থাৎ এই যে কাউন্সিল, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলা ডিপিএসসি যারা আছেন, তারা সেক্ষেত্রে কোনো ফর্মাল প্যানেল কিন্তু পাবলিশ করেনি। তো সেক্ষেত্রে তিনি রিট অ্যাপ্লিকেশন করেছেন আজকে প্রায় 18 বছর পর। একটা গানও আছে মনে হয়। যাই হোক, তো বিষয়টা হচ্ছে বুঝতেই পারছেন। তো 18 বছর পর মহামান্য হাইকোর্টের দ্বারস্থ তিনি হচ্ছেন এবং কোথাও না কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত যারা বঞ্চিত সমাজ, সে হতে পারে 2 বছর 4 বছর 5 বছর 10 বছর 18 বছর, আজকে সবাই জেগে গেছে। তারা এই অর্থে যে আমার জাস্টিস চাই, আমার ন্যায় বিচার আমাকে প্রতিষ্ঠা করতে হবে। সমস্ত আজকে ভাবুন তো, যিনি 2006 রিক্রুটমেন্টে বসেছিলেন, আজকে 18 বছর পর তার বয়সটা কোথায়? তিনি কিন্তু ন্যায় বিচারের আশায়, সমাজকে জাস্টিস পাইয়ে দেওয়ার আশায় তিনি কিন্তু মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং খুব তিনি মার্জিনালভাবে বাদ গেছিলেন 2006 সালে। হয়তো বা আমাদের চ্যানেলের দৌলতে তিনি এই অ্যাওয়ারনেসটা পেয়েছেন, যার জন্য তিনি কোর্টের দ্বারস্থ হয়েছেন। যাই হোক, তার ম্যাটারটা একটু দেখা যাক। তো তিনি আরটিআই করেছেন, আরটিআই করে তিনি ইনফরমেশান কালেক্ট করেছেন এই জেলা নর্থ 24 পরগনা ডিপিএসসি থেকে। তিনি ইনফরমেশান কালেক্ট করার পরে দেখা যাচ্ছে যে তিনি সামান্য কয়েক নাম্বার, যেখানে গিয়ে 41.08 নাম্বার কাট অফ মার্কস গেছে, সেখানে তিনি পেয়েছেন 40.85। এই হিসাবে তিনি চাকরিটা পাওয়ার উপযুক্ত নন। কিন্তু একদম লাস্ট লাইন লেখা আছে দেখুন, তার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি মার্কস সেখানে অ্যাড করা হয়নি। সেটা যদি 1 নাম্বারও অ্যাড করা হয় তাহলেই তিনি চাকরিটা পেয়ে যাবেন। তো সেটাই লেখা আছে, ফটোকপি অফ দ্য রিপ্লাই ডেটেড অ্যানেক্স করা আছে ক্ষেত্রে। তো এই রকমভাবে কত যে মেধার সাথে বঞ্চনা করেছে ডিপিএসসি পর্ষদ, এটা বলে শেষ করা যাবে না। আমরা তো ভিডিওর পর ভিডিও বানিয়ে যাচ্ছি, কিন্তু মানুষ আজকে জেগে গেছে। শিক্ষিত বেকার সমাজকে দীর্ঘদিন তাদের মাথা নুইয়ে রাখা যাবে না, জাস্টিস তাদেরকে দিতে হবে, তারা তাদের অধিকার কায়েম করবেই। দেখুন, এই সমস্ত প্রার্থীর অন্য কিছু চায় না, শুধুমাত্র জাস্টিসটুকু চায়। দেন আরেকটা ঘটনা সেগুলো লাইব্রেরিয়ান পদের জন্য। এখানে তো আরও বেশি জটিল আকারে মামলাটা দায়ের করা হচ্ছে, যে একটা লাইব্রেরি নিয়োগ হয়েছে, এরা যারা পিটিশনার তারা দাবি করছেন যে ম্যাল প্র্যাকটিস হয়েছে। কী ম্যাল প্র্যাকটিস দেখুন, গ্রাউন্ড রিয়েলিটিটা কী বলছে, যে আপনি ভ্যাকান্সি পজিশন দিয়েছেন, আপনি সব কিছু করেছেন, হটেবার রিটেন টেস্ট ইন্টারভিউ হটেবার যা কিছু হচ্ছে, তারপরে দেখুন পরিষ্কারভাবে লেখা আছে, আপনার সিনপসিসটা পড়ে নেবেন, যে তারপরে লেখা আছে যে এই যে জায়গাটা ব্রেকআপ, মানে পিটিশনার শকড, যেরকমভাবে এন্টায়ার টোটাল নাম্বার দেওয়া হয়েছে, সেখানে কোনো ব্রেকআপ দেওয়া হয়নি। কেন? ইন্টারভিউতে কত পেয়েছে বা অন্য জাতীয় রিটেন টেস্টে কত পেয়েছে, এটাকে আলাদা করে ফ্র্যাকশন করে ভাগ করা হয়নি। তো ব্রেকআপ না দেওয়ার জন্য তিনি দাবি জানাচ্ছেন এই পিটিশনার, যে ইমিডিয়েট এটা কারাপশন হচ্ছে এবং এটাকে সেন্ট্রাল ইনভেস্টিগেশন, মানে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন দিয়ে এটাকে ইনভেস্টিগেট করা হোক এই গোটা বিষয়টাকে। তো লাইব্রেরিয়ানের ক্ষেত্রে সব ডিস্ট্রিক্টের প্যানেল এই মামলা অ্যাটাচ রয়েছে এবং সেক্ষেত্রে বলছে কেন টোটাল মার্কস দেওয়া হবে, কেন ব্রেকআপ দেওয়া হবে না, সেই মর্মে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। ভাবতে পারছেন কেমনভাবে মানে মানুষ জেগে গেছে। ছোট ছোট ভুলচুকের জন্য কিন্তু কোনো ছাড় নেই। আগামী দিনে এটা কঠোর থেকে আরও কঠোর হবে। কারো ওএমআর শিট পোড়ানো যাবে না। হঠাৎ করে একটা রিক্রুটমেন্ট প্রসেস শেষ না করে যাওয়ার আগে 17 টেটের ওএমআরটাকে ডিস্ট্রয় করেছে।
নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়নি কিন্তু ওএমআর ডিস্ট্রয় করে দিয়েছে। কেন হবে এগুলো? তো এইরকম ছোট ছোট জায়গাগুলো ধরে কিন্তু আজকে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন সমাজের সচেতন শিক্ষিত বেকার নাগরিকবৃন্দ। আমরা সাধুবাদ জানাই, সাধুবাদ জানাতে হবে আমাদের। এনারাই আসল কাজ করছেন কারাপশানটাকে, দুর্নীতিটাকে সমূলে উৎখাত করার। এনারাই আসল নায়ক হচ্ছে সমাজের। যে অন্যায় তুমি করবে না, অন্যায় তোমার রাইট নেই, অন্যায় ম্যাল প্র্যাকটিস করে তোমার রাইট নেই। তুমি একটা স্ট্যাটিউটরি অথরিটি, তোমাকে অ্যাজ পার রুলস সমস্ত কিছু সঠিকভাবে করতে হবে। গোটা বঞ্চিত সমাজ আজকে জেগে উঠেছে দেবী দুর্গার আগমনে। আজকে তারাও কিন্তু কোথাও গিয়ে শক্তি সঞ্চার করে মহামান্য হাইকোর্টে দ্বারস্থ হতে শুরু করেছেন এবং আগামী দিনে এই পথ আরও প্রশস্ত হবে। তো এই ছিল আজকের আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।